أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيا। একটু লক্ষ্য করেন, যখন কিয়ামতের দিন যার আমলনামা যার বাম ডান হাতে আসবে, সেই সময় আল্লাহ তাআলা সেই বান্দাকে যখন ডান হাতে তার আমলনামা দিবে, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু, সেই বান্দাটা বলবে হাউম ইকরাউ কিতাবিয়া, আমার আমলনামাটা নাও, আমার আমলনামাটা পড়ো। আজকে আমার আমলনামা ডান হাতে হয়ে গেছে, সে বান্দাটা খুশিতে আত্মা হয়ে থাকবে। ইন্নী যানাতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। সে বান্দারা বলবে, আমার এটা ধারণা ছিল, আমি এটা গোমান দেখেছিলাম যে আমাকে হিসাব দিতে হবে, হিসাবের কাছে আমাকে যেতেই হবে। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে বান্দাটা খুশিতে আত্মহারা হয়ে যাবে। ফি জান্নাতিন আলিয়া, তার জন্য একটা উঁচু জান্নাত তার জন্য রয়েছে। কুতুফুহা দানিয়া, সেই বান্দা কাছে জান্নাতে আঙ্গুরের গুচ্ছ, সেবের গুচ্ছ, কুতুফুহা দানিয়া তার সামনে ঝুলতে থাকবে। আল্লাহ বলবেন ফাকুলু ওয়াশরাবু, আল্লাহ বলবেন তুমি খাও এবং পান করো। আল্লাহ তাআলা বলবেন, সেই বান্দাকে বলবে, বান্দারে এই কারণে তোমাকে দেওয়া হয়েছে, তুমি পৃথিবীর মধ্যে ভালো আমল করেছিলে, নামাজ পড়েছিলে, কিয়ামতকে বলে ভয় করেছিলে, কবরকে বলে ভয় করেছিলে, ওই কারণে ওই জন্যে আজকে তোমার ডান হাতে আমলনামা, তোমার জান্নাতে টিকিট পেয়ে গেছো, তুমি সুখমান জিন্দেগি কাটাও। ভাইরা আমার, আর যখন কিয়ামতের দিন একটা বান্দাকে বাম হাতে তার আমলনামা দেওয়া হবে, আল্লাহ বলেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া মা আগনা আন্নী মালিয়া হালাকা আন্নী সুলতানিয়া খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। যার বাম হাতে আমলনামা পড়বে কিয়ামতের দিন, শেষ পর্যায়ে সে জাহান্নামে যাবে। আল্লাহ বলেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি, যখন বেঈমানের বাম হাতে আমলনামা দেওয়া হবে, সে কিতাবটা দেওয়া হবে, সে বলবে ইয়া লাইতানি, হায় আফসোস, লাম উতা কিতাবিয়া, যদি আমাকে আমলনামাটা না দেওয়া হতো তো কতই ভালো হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, যদি আমার হিসাব আমি আজও না জানতাম, যদি আমার হিসাবটা আজও না হতো কত ভালো হতো। সে বান্দা যার বাম হাতে আমলনামা পড়বে, সে বান্দারাই আফসোস করবে। আল্লাহ তাআলা শেষ পর্যায়ে ফেরেশতারে খুযু, তাকে ধরো, ফাগুল্লু, তাকে জাহান্নামে নিক্ষেপ করে দাও, হে তাকে দড়ি করাও। হে ভাইরা আমার, যদি ভালো আমল করতে পারেন তাহলে আপনার জন্য কিয়ামতের দিন বাম হাতে আমলনামা থাকবে। কিয়ামতটা কত কঠিন, সেই দিন কত কঠিন যখন কিয়ামত হবে। আল্লাহ তাআলা কোরআনে বলেন ইয়াওমা তারাউনাহা তাযহাবু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তারাউ কুল্লু যাতিন হামলিন হামলাহা। ভাইরা আমার, বাপজান আমার, সেই কিয়ামতের দিন নিজের মা
নিজের সন্তানকে দুধ পান করাবে, পান করাতে করাতে কখন পান করাবে ভুলে যাবে, কিয়ামত হয়ে যাবে, জানতে পারবে না, এত কঠিন। সেদিন সেই মা, যে মা নিজে বাচ্চা গর্ভ ধরে রাখবে, সেই সময় বাচ্চা কখন খালাস হয়ে যাবে, বাচ্চা কখন ভূমিষ্ঠ হয়ে যাবে, সেই মা জানতে পারবে না। সে কিয়ামতের দিন এমন একটা দিন হবে, আকাশ থেকে আজকে কোটি 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 মাইল উপরে আপনার সূর্য রয়েছে, হাদিসের মধ্যে ধরেছে সেই সূর্যটা একটা সুরমা দানের লাঠিতে যত বড় রয়েছে, সেই সূর্যটা মাথার উপরে অতটা নিচে চলে আসবে। আপনি বলেন আজকে কোটি 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 মাইল আসমানের উপরে কত দূরে রয়েছে সূর্য। আমরা যখন এই রকমের গরমের সময় হয়, আমরা এই রকমের বাইরে থাকতে পারি না, সূর্য তাপ বরদাস্ত করতে পারে না। আচ্ছা বলেন বাপ, আচ্ছা বলেন ভাইরা আমার, কিয়ামতের দিন সেদিন সূর্য তাপ আপনি কেমন করে বরদাস্ত করবে? সেদিন একটু চিন্তা করে, ছোট ছিলেন, জওয়ান হলে, দাড়ি পেকে গেল, কিন্তু আপনি ইসলামের বিধিবিধান আপনি জানলেন না, ইসলামটাকে পূর্ণভাবে আপনি বুঝতে পারলেন না যে ইসলামটা কি জিনিস, এটা মানবতার ধর্ম নাকি, এই জিনিসটা আপনি বুঝতে পারলেন না। আপনি সঠিকভাবে 5 ওয়াক্তের সালাত পড়লেন না, সঠিকভাবে রমজান মাসের সিয়াম পালন করলেন না। আপনি বলেন আপনার জিন্দগিটা কোথায় অতিবাহিত হয়েছে? একটু চিন্তা করেন ভাইরা আমার। একটা হাদিস শোনাচ্ছি, দেখেন, যদি সেই দিন সূর্যটা মাথার উপরে থাকবে, যদি এইরকমের 7 প্রকারের ব্যক্তি এইরকম আমল করতে পারে, ভালো আমল, তাহলে সে আল্লাহর আরশের ছায়াতে জায়গা পাবে। আজকে আমরা ছায়া নেই, সেই জায়গাতে কোনো বাড়ি ঘর গাছপালা কিছুই থাকবে না, কোনো ছায়া থাকবে না, শুধু মরুভূমি। সেই জায়গাতে আল্লাহর আরশের ছায়া থাকবে, সেই ছায়াতে আল্লাহর বান্দা, 7 প্রকারের বান্দা, আল্লাহর বান্দারা জায়গা পাবে। আল্লাহর নবী বলেন, সাবাতুন ইউদিল্লুহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লুহু, ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিন যেদিন আল্লাহর আরশের ছায়া কোনো ছায়া থাকবে না, সেই দিন আল্লাহর আরশের ছায়াতে 7 প্রকার ব্যক্তি আল্লাহর